Welcome back once again. This is me Hossain. Today I shall make a dialogue with Hossain. He is my dear student. আজকে আমরা শিখব ক্লাস 2 তে শিখব কিভাবে আমাদের ইন্ট্রোডাকশন দেওয়া যায়। দ্যাট মিন্স এবিসি নলেজ। আমরা সবাই জানি এবিসি নলেজ, তারপর অনেক বন্ধুরা জানে না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই এবিসি নলেজ সম্পর্কে, দ্যাট মিন্স অ্যাবাউট মাই সেলফ সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। However, let's get started. Welcome back, Noor. How are you? I'm fine, thank you. And you? I'm also fine. What's your name? My name is Noor. What's your name? My name is Noor. তাহলে এখানে আমরা কিন্তু এই কমন বিষয়টা সবাই জানি। আমরা হু আর ইউ বলেছিলাম এর আগে। হু আর ইউ তখনই বলবো যখন কাউকে ইনসাল্ট করার জন্য বলা হয়। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। What class are you reading? I read in class 6. I read in class 6. এখানে বলতে পারি I am in class 6. আমি ক্লাস 6 এ পড়ি। Which class do you read? এইটাও কিন্তু এইভাবে করা যায়। এটা কোন টেন্সে আছে বলতে পারো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা কিন্তু এখন সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলছি। ওকে? What's your father's name? My father's name is Farooq Khan. এখানে খেয়াল করো, আমরা ভুল করে থাকি মাই ফাদারস নেম, ফাদার নেম বলি আমরা অনেক সময়, তা বলা যাবে না। মাই ফাদারস নেম ইজ ড্যাশ ড্যাশ। ওকে, তুমি বলো হোয়াটস ইওর মাদার্স নেম? My mother's name is Nargis Khatun. এখানে মাই মাদার্স ফাদার্স সব একই রকম। এই ভুলটা আমরা অনেকবার করে থাকি বা অনেকেই করে থাকি, সবাই করে না কিন্তু অনেকেই করে। ওকে, আমরা এখন বলবো হাউ ইজ ইওর ফাদার, দ্যাট মিন্স তোমার বাবা কেমন আছে। My father is fine. হাউ ইজ ইওর ফাদার, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই জানে না, ভুল করে থাকে। হাউ ইজ ইওর ফাদার, হাউ ইজ ইওর মাদার, হাউ ইজ ইওর ব্রাদার, লিটল সিস্টার, ইয়াঙ্গার সিস্টার ইত্যাদি। এটার অর্থ হলো তোমার বাবা, মা, ভাই বোন, ছোট ভাই বোন এরা কেমন আছে। হোয়াট ডাজ হি ডু? He is a businessman. হোয়াট ডাজ হি অথবা শি, মা মেয়ের ক্ষেত্রে শি, পুরুষের ক্ষেত্রে হি। এখানে হোয়াট ডাজ হি ডু অথবা হোয়াট ডাজ হি এর অর্থ হলো তিনি কি করেন। তাহলে অবশ্যই পেশা আসবে হি ইজ এ বিজনেস ম্যান। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I have only one brother. এখানে আমরা বলি তোমার কয়টি ভাই বোন আছে, তখন আমরা হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলবো। আমরা অ্যান্সারে বলবো আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার, আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার ইত্যাদিভাবে বলতে হবে। ওকে, হোয়াটস ইওর ফিউচার প্ল্যান? My aim in life is to be a doctor. এখানে হবে মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ ফ্যাশন ডিজাইনার, আই ওয়ান্ট টু বি এ গ্রেট সিঙ্গার ইত্যাদি আমরা বলতে পারি। এখন তাহলে এই প্রশ্নটা কিন্তু হোয়াটস ইওর ফিউচার প্ল্যান, মানে হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যান। হোয়াটস ইওর ফেভারিট হবি? My favorite hobby is gardening. এখানে তোমার প্রিয় শখ কি? কেউ যদি বলে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, রিডিং ইজ মাই ফেভারিট হবি, অথবা মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, বিভিন্ন স্ট্রাকচারে বলা যায়। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? There are 4 members in my family. দেয়ার আর 4 মেম্বার হবে না, 4 মেম্বার্স, কারণ এখানে প্লুরাল আছে। কি হবে? 4 মেম্বার্স। দেয়ার আর 4 মেম্বার্স। আবার বলো তো। There are 4 members in my family. ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, হু আর দে, তারা কে কে অথবা ওনারা কে কে? My parents, my brother and me. যদি বলা হয় তোমার পরিবারে কে কে আছে, হু আর দে, তাহলে বলতে হবে মাই প্যারেন্টস, মাই লিটল সিস্টার, মাই ইল্ডার সিস্টার, অথবা সাথে যদি গ্র্যান্ড মা, গ্র্যান্ড পা বেঁচে থাকে তাদের নামও বলা যেতে পারে। সো এতক্ষণ আমরা এবিসি নলেজ শিখলাম। এটা কিন্তু সবাই জানে, অনেকেই জানে, কমন বিষয়। তারপরে আমি তোমাদের সুবিধার্থে যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই তোমরা যদি কোনো কমেন্ট থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন আমি নূরকে বলবো, তুমি কি ইংরেজি শিখতে আগ্রহী? Yes. আচ্ছা, তাহলে তোমার বন্ধুরা, তুমি কিছু বলো, তোমার ছোট বন্ধুরা বা তোমার সাথে যারা আছে ওরা ইংরেজি শিখবে, তোমার সাথে কিভাবে শিখবে তুমি একটু বলো দেখি ওদেরকে। প্রিয় বন্ধুরা, তোমরা যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা যদি ইংরেজিতে উন্নতি করতে চাও তাহলে আমাদের সাথেই থেকো। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা
বলে দিয়েছে, অবশ্যই সাথে থাকতে হবে যদি ইংরেজি শিখতে চাও। সো নো মোর টুডে, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগেছে এটি আমার প্রত্যাশা। এই প্রত্যাশায় সমাপ্তি জানিয়ে